প্রাইভেট কার গাড়ি আপনি চালানো শিখছেন, এখন আপনি টাটা ES2 গাড়ি চালাইতে চান, তাহলে কিভাবে গাড়িটি চালাবেন, পা দুটি কিভাবে মেজারমেন্টে রাখবেন, কিভাবে অ্যাডজাস্ট করবেন। প্রাইভেট কারে ডান পা এবং বাম পা যে মেজারমেন্টে রাখেন, টাটা ES2 গাড়িতে একটু ভিন্ন পজিশনে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সেলেটর পেডেল, এটি হচ্ছে তেলের এক্সেলেটর পেডেল, এটি হচ্ছে ব্রেক পেডেল, এটি হচ্ছে ক্লাচ পেডেল। ডান পা দুই পেডেলে কাজ করবে। আপনারা যারা প্রাইভেট কার গাড়ি চালানো জানেন, দেখবেন যে এক্সেলেটর পেডেল ও ব্রেক পেডেল কাছাকাছি থাকে। এটি কিন্তু দেখেন মাঝখানে গ্যাপ আছে, তাহলে পায়ের গোড়া এভাবে কি রাখলে কি এই পেডেলে কি পা নিয়ে যাওয়া যাবে? একটু সমস্যা মনে হচ্ছে। তাহলে তেলের এক্সেলেটর পেডেলে গেলে কি পাটি কি যাচ্ছে না, কারণ বেশি গ্যাপ হওয়ার কারণে। তার মানে কি সঠিকভাবে পায়ের সামনের মাথা যাচ্ছে না। তাহলে কি করবেন, এই যে পায়ের গোড়া এই তেলের এক্সেলেটর পেডেলের দিকে আনতে হবে, এভাবে পাটি কি ইউজ করবেন, ব্যবহার করবেন। তাহলে আবার কি যখন ব্রেকে চাপ দিবেন আবার ব্রেকে কি চাপ দিতে হবে এভাবে, তাহলে চর্চা করতে হবে। যেহেতু প্রাইভেট কারে ব্রেক পেডেল ও এক্সেলেটর পেডেল কাছাকাছি থাকে, ব্রেক পেডেল বরাবর পায়ের গোড়া রাখলে এক্সেলেটর পেডেলে চাপ দেওয়া যায়। যেহেতু মাঝখানে গ্যাপ, সেহেতু পেডেল অনুযায়ী পায়ের গোড়া থাকবে। তাহলে তেলের এক্সেলেটর পেডেলে যখন পা যাবে, পা এভাবে থাকবে, এভাবে চাপ দিবেন। অনুভব করে ডান পাকে আবার ব্রেক পেডেলে নিয়ে আসতে হবে। এভাবে কি চর্চা করতে হবে, কারণ ডান পায়ের মেজারমেন্ট ঠিক করতে হবে। আপনি প্রাইভেট কার গাড়ি চালানো শিখছেন, ডান পায়ের মেজারমেন্ট তেলের এক্সেলেটর পেডেল এবং ব্রেক পেডেলে যেভাবে মেজারমেন্ট করে রাখছেন এই মালবাহী গাড়িতে, সেভাবে মেজারমেন্টে আনতে হবে। ফুল আত্মবিশ্বাস, কনফিডেন্স যেদিন তৈরি হবে, তখন আপনি এই যে টাটা ES2 গাড়িও পারফেক্ট ভাবে চালাইতে পারবেন। অবশ্যই চর্চা করতে হবে আপনাকে, নয়তো মালবাহী গাড়ি চালাইতে পারবেন না।